ওয়েলকাম ওয়েলকাম টু হোয়াইট বোর্ড। আজকে জানবো আমরা ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বায়ুমণ্ডল চ্যাপ্টারের দুটো টপিক, সেটা হচ্ছে টোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, দেখো, টোপোস্ফিয়ার প্রথমে জানবো টোপোস্ফিয়ার নিয়ে। টোপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, সব থেকে নিচের স্তর হচ্ছে টোপোস্ফিয়ার। নিরক্ষীয় অঞ্চল থেকে উচ্চতা হচ্ছে 16 থেকে 18 কিলোমিটার, আর দুই মেরু অঞ্চল থেকে এর উচ্চতা হচ্ছে 6 থেকে 8 কিলোমিটার। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ নিম্ন স্তর হচ্ছে টোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, এই টোপোস কথাটা হচ্ছে গ্রিক শব্দ। টোপোস কথার অর্থ হচ্ছে অশান্ত, আর স্ফিয়ার মানে অঞ্চল, মানে টোপোস্ফিয়ার মানে হলো অশান্ত অঞ্চল বা অশান্ত মণ্ডল। এবার কেন অশান্ত মণ্ডল? কারণ টোপোস্ফিয়ারের মধ্যেই কিন্তু যত মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, যত রকম আমরা আহ, আবহাওয়ার যত পরিবর্তন দেখতে পাই, সেগুলো কিন্তু সব ট্রোপোস্ফিয়ারের মধ্যে হয়। মানে মেঘ, ঝঞ্ঝা, বৃষ্টিপাত সবই এই ট্রোপোস্ফিয়ারের মধ্যেই হচ্ছে। ঠিক আছে, যা মেঘ দেখতে পাও সব কিন্তু এই ট্রোপোস্ফিয়ার, এই 16 থেকে 18 কিলোমিটার বা মেরু অঞ্চল থেকে 6 থেকে 8 কিলোমিটারের মধ্যেই হয়। এই এত বেশি আবহাওয়ার পরিবর্তন এর মধ্যে দেখা যায় বলে একে বলা হয় অশান্ত মণ্ডল। ঠিক আছে, বা ক্ষুদ্র মণ্ডল, অশান্ত মণ্ডল বা ক্ষুদ্র মণ্ডল। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা যেটা উপাদান ট্রোপোস্ফিয়ারে, সেটা হচ্ছে কি নর্মাল ল্যাপস রেট। দেখো, নর্মাল ল্যাপস রেট জানো নিশ্চয়ই, যে যত আমরা ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে যাব, মানে যদি আমরা এখান থেকে 1000 কিলোমিটার বা 1000 মিটার, 1000 মিটার যদি ওপরে যাই বা 1 কিলোমিটার যদি উপরে যাই, তাহলে 6.5 বা 6.6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ড্রপ করে বা নিম্নমুখী হয়। বা বলতে পারো যে আমরা যদি 165 মিটার উপরে যাই, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস পায়। তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে যখন তাপমাত্রা হ্রাস পায়, তাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট। ঠিক আছে, দুটো জিনিস জানলাম। এরপর দেখো, এইখানে আমাদের বায়ুমণ্ডলের যত উপাদান, যত গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, সব কিন্তু সব কিছুরই উপস্থিতি দেখা যায় কোথায়? ট্রোপোস্ফিয়ারে। মেঘ, ধূলিকণা, সব জলীয় বাষ্প, এদের উপাদান দেখা যায় বলেই কিন্তু এখানে মেঘের সৃষ্টি হয় এবং বৃষ্টিপাতের সৃষ্টি হয়। ঠিক, তারপর যত রকমের দূষক আছে, গ্রিন হাউস গ্যাস আছে, সব কিছুর উপস্থিতি কিন্তু এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে দেখা যায়। ঠিক আছে, তাহলে এটা হলো মূলত ট্রোপোস্ফিয়ার, যে সব রকম উপাদান আবহাওয়ার বায়ুমণ্ডলের এখানে দেখতে পাবো। সর্বনিম্ন স্তর, এর উচ্চতা ওই 16 থেকে 18 কিলোমিটার নিরক্ষীয় অঞ্চলের মধ্যে, এবং এটা যেহেতু অনেকটা অশান্ত থাকে সবসময়, ঝড়, বৃষ্টিপাত, ঝঞ্ঝা এখানে দেখা যায়, তাই একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। ঠিক, এরপরে দেখো, ঠিক ট্রোপোস্ফিয়ারের উপরে আরেকটা স্তর তৈরি হয়, যেটাকে বলা হয় ট্রোপোপজ। এবার ট্রোপোপজ কেন বলা হয়? পজ কথাটা এই জন্যই কি, এখানে এই যে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা হ্রাস পাচ্ছে, এই ট্রোপোপজে কিন্তু গিয়ে কিন্তু আর তাপমাত্রা হ্রাস পায় না, এখানে গিয়ে দাঁড়িয়ে যায়। এবার এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন নেই, একটা পজ আছে, সেই জন্য একে বলা হয় ট্রোপোপজ। আর ট্রোপোপজের পর থেকে শুরু হয়ে যায় আমাদের পরের স্তর, যেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, তো স্ট্র্যাটোস্ফিয়ার, প্রথমে জানি গ্রিক শব্দ স্ট্র্যাটোস মানে হচ্ছে শান্ত, স্ফিয়ার মানে অঞ্চল। স্ট্র্যাটোস্ফিয়ার কথার অর্থ হলো শান্ত মণ্ডল। এবার শান্ত মণ্ডল কেন? কারণ ট্রোপোস্ফিয়ারের মতো এই স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু কোনো মেঘের বা আবহাওয়ার বা বায়ুমণ্ডলের কোনো উপাদান এখানে নেই। এখানে মেঘ নেই, এখানে জলীয় বাষ্প পাবো না আমরা, এখানে খুব গ্যাসীয় উপাদান সেরকম উপস্থিতি নেই। তাই এখানে মেঘের সৃষ্টি হয় না, বৃষ্টিপাত, ঝড়, ঝঞ্ঝা কিচ্ছু নেই। তাই এটাকে শান্ত মণ্ডল বলা হয়। আর প্লেন, জেট প্লেন যা দেখতে পাও, সবই কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়েই উড়ে যায়। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা উপাদান, সেটা হচ্ছে ওজোন স্তরের উপস্থিতি। ওজোন স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওজোন গ্যাসের একটা স্তর, যেটা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে থাকে। এবারে কেন গুরুত্বপূর্ণ? কারণ এই ওজোন স্তর কি করে না, সূর্যের অতি বেগুনি যে রশ্মি, সেই রশ্মিকে কিন্তু পৃথিবীতে আসতে এই ওজোন স্তর কিন্তু বাধা দেয়। তাই যে অত্যন্ত ক্ষতিকর যে অতি বেগুনি রশ্মি, তা ভূপৃষ্ঠে এসে পৌঁছায় না একমাত্র এই ওজোন স্তরের উপস্থিতির জন্য, যার অবস্থান অবশ্যই স্ট্র্যাটোস্ফিয়ার। তাই স্ট্র্যাটোস্ফিয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ওজোন গ্যাসের স্তর, যা অতি বেগুনি রশ্মি, অত্যন্ত ক্ষতিকর অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। ঠিক আছে, এরপর দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কতটা? স্ট্র্যাটোপজের পর 50 কিলোমিটার ওপর পর্যন্ত কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার থাকে। ঠিক, স্ট্র্যাটোস্ফিয়ারের একদম উপরে কি থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে এবারে একই রকম, যে এবার এখানে কি হয় না, স্ট্র্যাটোস্ফিয়ার যেমনি ট্রোপোস্ফিয়ারে কি হয়, যে উচ্চতা বৃদ্ধি, তাপমাত্রা কমছে, স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু সেরকম হয় না। স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়, যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রাও বৃদ্ধি পাবে। এবারে একদম লাস্টে আসবে স্ট্র্যাটোস্ফিয়ারের স্ট্র্যাটোপজ। এই স্ট্র্যাটোপজে এসে কি হবে না, এই যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেটা কিন্তু সেখানে এসে পজ হবে বা দাঁড়িয়ে যাবে, মানে আর তাপমাত্রা বৃদ্ধি পাবে না উচ্চতার সঙ্গে। তারপর তো অন্য আরও স্তর হয়ে যাবে, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো। এখন একবার বোর্ডটা দেখে নাও, চাইলে লিখে নিতেও পারো পয়েন্টগুলো।
আশা করি বুঝতে পেরেছো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।